একটি জঙ্গলে একটি ডাইনোসর বাস করত। ডাইনোসরটি অন্যদেরকে খুব কষ্ট দিত। অন্যদের সে প্রতিদিন একজন করে খেয়ে ফেলত। সেই জন্য সব জীবজন্তু খুব ভয়ে সে জঙ্গলে বাস করত। আবারও সেই ডাইনোসরটি শিকার করতে চলে গেল পাশের জঙ্গলে। সে যাওয়ার আওয়াজে অন্য জীবজন্তু দৌড়িয়ে পালিয়ে গেল। কিন্তু ছোট্ট গরুটি দৌড়াতে পারে না, তাই তাকে ধরে খেয়ে ফেলল। সে গরুটি খেয়ে দিয়ে সে ধীরে ধীরে তার বাসায় চলে গেল। এভাবে সে প্রতিদিন একজন করে খেয়ে ফেলত, আর অন্য বাকি জীবজন্তুগুলো পালিয়ে পালিয়ে থাকত। আর যে তিনজন ওখান থেকে পালিয়ে এসে পড়ল, তারা তিনজন দৌড়ে অন্য একটি জঙ্গলে এসে পড়ল। এসে শিয়ালটি হরিণ আর তার সঙ্গে থাকা ছোট্ট জন্তুটি বলল, বন্ধু, এভাবে আর কতদিন দৌড়ে দৌড়ে পালিয়ে থাকব? কিছু একটি বুদ্ধি বানাতে হবে যাতে আর দৌড়াতে লাগে না। তাই আমি ভাবছি জঙ্গলের বাকি জীবজন্তুর লগে বসে বুদ্ধি বানাতে হবে। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই বলেছিস। কিছু একটা করতে হবে। তাই সব মিলে কিছু একটা উপায় করতে হবে। এভাবে আর কতদিন দৌড়াবো? তাহলে চলো সবাইকে ডাকতে হবে। এই বলে তারা সেখানে কিছুক্ষণ জিরা বাকি জঙ্গলে থাকা জীবজন্তুগুলো বলতে গেল। আর বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধু, আমরা খুব বিপদে আছি। সেই গোয়ালপাড়া জঙ্গলের ডাইনোসরটি আমাদের সবাইকে ধীরে ধীরে খেয়ে ফেলবে। তাই কিছু একটা করতে হবে। কালকে ধুবুরির জঙ্গলে সবাই এই বিষয়ে আলোচনা হবে। ওখানে সব জঙ্গলের জীবজন্তুগুলো আসবে, তাই ওখানে আমরাও যাব কালকে। কিছু একটা উপায় করতে হবে। আমাদের যাওয়ার দরকার ওখানে। পিঁপড়া বন্ধু, আমরা যে খুব বিপদে পড়েছি। কোনো বুদ্ধি পাচ্ছি না। আমাদের কিছু সহায় করো। আমরা কোনো বুদ্ধি পাচ্ছি না, একটা বুদ্ধি বানিয়ে দাও। আমাদেরকে যে সেই শাকতলার ডাইনোসরটি প্রতিদিন এসে আমাদের একজনকে খেয়ে ফেলে, এটার এখন উপায় কি? কিছু আমাদেরকে উপায় দাও। হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস। এই কথাটা নিয়ে আমি একদিন ধরে চিন্তা করে আছি। সেজন্যই সেবা কি বলে দাও, কালকে এখানে সব জীবজন্তুর মিটিং করা হবে। তাই সবাই যেন এখানে উপস্থিত থাকে। সবাইকে গিয়ে বলে দাও কিভাবে ডাইনোসরটাকে মারা যায়, সেই নিয়ে আলোচনা করা হবে। সেজন্যই সব জীবজন্তুর এই কর্তব্য যে তারা এসে এখানে হাজির হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবাইকে বলতে যাচ্ছি। চলো চলো তাহলে। এইভাবে সবাইকে বলে দিল যে কালকে ধুবুরির জঙ্গলে একটি বিশাল ধর্মসভার আয়োজন করা হয়েছে। ওখানে আমাদের সবাইকে যেতে হবে। তাই সবাই তার পরের দিন বিভিন্ন জঙ্গলের জীবজন্তু সকালেই এসে উপস্থিত হয়ে গেল। কিছুক্ষণ পর হাতিও এসে পড়ল। হাতি এসে সামনে দাঁড়িয়ে গেল। আর কিছুক্ষণ পর পিঁপড়াও এসে গেল। পিঁপড়া তাড়াতাড়ি এসে হাতির পিঠের উপরে লাফ দিয়ে উঠে পড়ল। উঠেই সে বলতে লাগল, বন্ধুরা, আমরা সবাই জানি যে আমরা একটা বিপদে পড়েছি।
সেটা হলো ডাইনোসর আমাদের ভেতর প্রতিদিন একজনকে খেয়ে ফেলে। তাই সবাইকে এখানে ঢাকার উদ্দেশ্য হলো এই থেকে কিরকম করে বাঁচা যায়। তো সবাই শোনো, আমি একটা বুদ্ধি বানিয়েছি। বুদ্ধিটি হলো গোয়ালপাড়ার জঙ্গলে বিশাল খাল আছে। সেই খালের সামনে ইঁদুর মামাকে বসিয়ে রাখবো, আর খালের উপরে বিভিন্ন গাছ রেখে দিব, যাতে ডাইনোসরটি ভাবতে পারে না যে ওখানে খাল আছে। সেই খালের উপরে পা রাখার লগে লগে সে খালে পড়ে যাবে, যাওয়ার পর আর উঠতে পারবে না সে খালের থেকে। এখানে না খেয়ে ধীরে ধীরে মরে যাবে, আর আমাদের বিপদ মুক্ত হয়ে যাবে। হাপিপুরা মামার বুদ্ধিটা খুব ভালো লেগেছে। তাহলে আমরা সবাই দেরি না করে ওখানে গিয়ে কামগুলো আরম্ভ করি, চলো সবাই। তারপর তারা সবাই সেই গোয়ালপাড়ার জঙ্গলে চলে এলো। এসে তারা তাড়াতাড়ি করে সবাই মিলে সেই খালের উপরে বহুত গাছ লাগিয়ে দিল। দেওয়ার পর খালটি ঢেকে গেল। সাবাস, সবাই বহুত ভালো করে কাম করেছে। কিছুক্ষণ পর এদের আর বিলাইকে এখানে রেখে যাব, আর আমরা চলে যাব। যাওয়ার পর রাক্ষস ডাইনোসরটি ইঁদুর মামাকে খেতে আসব। আসতেই খালের উপরে পা রাখার লগে লগে সে খালে পড়ে যাবে। এটাই হলো আমাদের মূল বুদ্ধি। কাম কাজ হয়ে গেছে, চলো এখন আমরা এখান থেকে চলে যাই। আর পাশে ওই পারে এনন্দুর আর একটা বিলাই এখানে রেখে দিল। তারা দুজন ওখানে বসে থাকল, আর বাকিগুলো দৌড়ে দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর সেই রাক্ষস ডাইনোসরটি ধীরে ধীরে চলে আসতে লাগল। এসে ইঁদুরকে খাওয়ার জন্য যেতে আরম্ভ করল সেই খালের উপর দিয়ে। খালের উপর পা রাখার লগে লগে সে উল্টে সেই খালের ভেতরে পড়ে গেল। সে ওঠার জন্য চেষ্টা বহুত করল, কিন্তু উঠতে পারল না। কিছুক্ষণ পর পিঁপড়া, হাতি আর অন্য জীবজন্তুগুলো এসে দেখে মনে বহুত খুশি পেল, কারণ তাদের বিপদ মুক্ত হয়ে গেল। তারপর তারা ওখানে শান্তিতে বসবাস করতে লাগল, আর ইঁদুর আর বিলাই ওখানে থাকতে লাগল। এজন্যই বন্ধুরা, অন্যদের ক্ষতি করে নিজে লাভবান হবেন না। ধন্যবাদ।